হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে সিম্পলি আন্ডারস্টিং মার্কেট বিহেভিয়ার। তো আন্ডারস্টিং যে কথাটা, এটার মানে হচ্ছে বোঝা যে মার্কেটের সেন্টিমেন্ট, বোঝা যে মার্কেটের ফেসেস। সিম্পলি সাধারণত তিনটা স্ট্রাকচার সবসময় আমরা দেখতে পারি। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে যে কোনো একটা ট্রেন্ডের পর একটা ভলাটাইল মার্কেট, দেন সাইডওয়েজ, দেন হচ্ছে আবার একটা ট্রেন্ডি মার্কেট। ঠিক আছে। তো এই ক্ষেত্রেই আমরা আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ারে যে পার্টগুলোতে আছে, ঠিক আছে, যে লজিক সিরিজ আমরা চালু করছিলাম। তো এটা হচ্ছে সম্ভবত 8 নাম্বার সিরিজ। তো 8 নাম্বার সিরিজে আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ারের, ঠিক আছে, মার্কেটে আন্ডার এস্টিমেট করবো যে অলরেডি বিটকয়েনে, হ্যাঁ, ভলাটাইল ভলাটিলিটি শুরু হয়ে গেছে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু হয়তোবা কিছুদিন, কিছু মাস, আই থিঙ্ক ভলাটিলিটি চলতে পারে। তো এই ক্ষেত্রে সিম্পলি দেখাবো যে এবারের যে ভলাটিলিটি কিরকম কি হইতাছে, অ্যান্ড এখানে আমরা ট্রেড প্ল্যান কিভাবে করতেছি, অ্যান্ড সিম্পলি আমরা এখান থেকে কিভাবে ট্রেড করি। তো নর্মালি আমরা এখান থেকে একটা এন্ট্রি করি, যে এন্ট্রির আমরা লজিকটা আমরা দিব। ঠিক আছে, সম্ভবত এটা নিউজে। তো যদিও নিউজ আনপ্রেডিক্টেবল, রিস্কি, তো আপনারা কোনো সময় হচ্ছে নিউজে ট্রেড করবেন না। মূলত নিউজে গ্যাম্বলিং এর মতো হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু ট্রেডটা করছি, আমরা করতে চাই না। দেন অনেকদিন লজিং স্ট্রিকে থাকার পর দেন হচ্ছে এই ট্রেডটা আমরা নিই, হ্যাঁ, কনফিডেন্সের সহকারে। যদি সিম্পলি দেখাই, আপনাদের উইকনেস আর স্ট্রেংথ আপনাদের বোঝা খুবই জরুরি, যে মার্কেটের উইকনেস আর স্ট্রেংথ কোন সাইডটাতে আছে। অ্যান্ড মার্কেটের উইকনেস মানে কি? মার্কেটের উইকনেস হচ্ছে যে এখানে নর্মাল রিটেল পারসন এখানে এন্টার করে। তো আমরা অনেকেই জানি না যে মার্কেটটা চলে কিভাবে। মার্কেটটা চলে হচ্ছে হিউম্যান সাইকোলজিতে। তো আসলে এইখানে শুধু একটা ট্রেন লাইন দেখলেই হবে না। এখানে যত ট্রেন লাইন অ্যান্ড যত কনসেপ্ট আছে, সব কনসেপ্টই ট্রেড এই ট্রেন লাইনের ভিতরে। তো নর্মালি যত ট্রেডার্স আছে সবাই কি করছে, এইখান থেকে সেল করছে। তো এই ক্ষেত্রে যে সেলিংটা হয়েছে, প্রিভিয়াস ডে যে সেলিং, এই সেলিংটা কিন্তু উইকনেসের সহকারে হয়েছে, অ্যান্ড খুবই ভলাটিলিটি দেখা গেছে এই সাইডে। ঠিক আছে। মার্কেট সিম্পলি সেকেন্ড টাইম যখন এটাকে ব্রেকআউট দেয়, যখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়, ঠিক আছে, আমরা এখন বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজি বোঝার ট্রাই করব। যখন হচ্ছে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, ব্রেকআউট দিতে, দেন কি কিছু রিটেল পারসন এখান থেকে অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড এখান থেকে কি করে, বাইং করে। তো নর্মালি যখন বাইং করে, সিম্পলি তাদেরকে কি করতেছে, মার্কেট এখন রিমুভ করবে। তো এই ক্ষেত্রে কি হয়, মার্কেট এই রেজিস্ট্যান্সকে নিয়ে তার মার্কেট সেল হয়েছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে সেলের মেইন লজিক, এটা হচ্ছে সেলের মেইন রিজন। দেন হচ্ছে কি, যখন এখানে সেল হয়, নিচে ছিল একটা সাপোর্ট, ঠিক আছে, প্রিভিয়াস হচ্ছে সাপোর্টে টাচ করেছিল। তো এবার কিন্তু সাপোর্টগুলোতে হচ্ছে যে হিউম্যান সাইকোলজি, যত রিটেলার্স আছে তারা কিন্তু সবাই এইখান থেকেই বাইং এর এন্ট্রিগুলো নিবে। তো নর্মালি যদি এইখান থেকে কেউ বাইং এর এন্ট্রিগুলো নেয়, তার মানে কি, মার্কেট তাদেরকে রিমুভ করবে আবারও। তো নর্মালি কিন্তু একটা যে ক্যান্ডেল আছে আমাদের, পিনবার ক্যান্ডেল, ঠিক আছে, পিনবার ক্যান্ডেলের যদি লজিক সিরিজ বা কোনো স্ট্র্যাটেজি চান তাহলে হচ্ছে জানাবেন। তো নর্মালি এইখানে যে পিনবার ক্যান্ডেলটা বানাই, মূলত হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে সবার যে লিকুইডিটি, মার্কেটে যত বায়ার্স ছিল তাদেরকে কিন্তু রিমুভ করে। হুম। সিম্পলি এখান থেকে যখন রিমুভ করে দেন হচ্ছে মার্কেট বাইং হয়, অ্যান্ড এইখান থেকে মূলত আবারও সেলার্স অ্যাক্টিভ হয় এইসব পয়েন্ট থেকে, রেজিস্ট্যান্স থেকে। যদিও এখান থেকে অনেক বেশি ট্র্যাপ হয়েছে, বারবার এখান থেকে ট্র্যাপ হয়েছে। তো সিম্পলি এখানে যাই। তো এখানে হচ্ছে মার্কেট যেহেতু উইকনেসের সহকারে সেলিং হয়েছে, তো এক্ষেত্রে আমার ডাইরেকশন উপরের দিকে, ঠিক আছে, নর্মালি এতটুকু পর্যন্ত আমার ডাইরেকশন, হ্যাঁ। দেন এইখানে যে পয়েন্টটা আছে দেখেন, এইখানে যে পয়েন্ট, এইখানে মূলত কি হয়েছে, মার্কেট এই পয়েন্টগুলোতে মার্কেট কি করছে, ব্রেকআউট দিছে। ঠিক আছে, ব্রেকআউট দিতে নর্মালি এই মেইন যে রেজিস্ট্যান্স এটাকে ব্রেকআউট দিতে, ব্রেকআউট দেওয়ার পর দেন কি হচ্ছে, মার্কেটটা সেল হয়েছে এত বড়, হ্যাঁ। সেল হওয়ার পর নর্মালি নিউজের আগে, যে নিউজের যে মার্কেটের স্ট্রাকচার বানাই, ঠিক আছে, তো অবশ্যই যারা জানেন না, নেক্সট কোনো ভিডিওতে আমি এটা জানাবো যে নিউজের আগে মার্কেটের যে সিমটমস টেকনিক্যালি আমরা কীভাবে অ্যানালাইসিস করব উইদাউট কোনো ডাটা ছাড়া। ঠিক আছে। তো নর্মালি এই যে উইকনেস দেওয়া যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, এগুলোতে কি করছে, যত রিটেলার ছিল তাদেরকে রিমুভ করছে, হ্যাঁ।
যত রিটেলার্স ছিল এদিকে বাইং করছে তাদেরকে রিমুভ করছে, অ্যান্ড এইখানে যারা ছিল তাদের সবাইকে রিমুভ করছে। দেন যখন সবাইকে রিমুভ করা হয়েছে, দেন নর্মালি যে নিউজের যে প্রেডিক্টেবল ছিল বাইংয়ের দিকে, মার্কেটের ডাইরেকশনও বাইংয়ের দিকে, তো আমাদের প্রি প্ল্যানও ছিল এই জোনটা থেকে। তো অবভিয়াসলি আমরা কিন্তু এই জোনটা থেকে একটা বাইংয়ের প্ল্যান বানাই নিউজের আগে আগেই। দেন সিঙ্গেল একটা নিউজের ক্যান্ডেলে কিন্তু আমাদের যে টিপি আমাদের সেটা হিট করায়, ঠিক আছে। তো এটার যে যে প্রুফ সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আছে মূলত তাদেরকে আগেই দেওয়া হয়েছিল 8টা 48-এ, ঠিক আছে, নিজের আগে আগেই আমাদের এই জোনটা। কারণ হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি বানাই, আপনারা দেখে নেন কীভাবে এন্ট্রি বানাইছি। দেন হচ্ছে নর্মালি এখান থেকে একটা বাইং করি, অ্যান্ড নর্মালি 1:2 এর একটা বাইং থাকে আমাদের যে এখানে। দেন এখান থেকে আমরা বাইংটা করি এই ক্যান্ডেলে। দেন হচ্ছে আমাদের টিপি এটা আমাদের এখানে চলে যায়, ঠিক আছে, নর্মালি আমরা বুক করি এখানে। তো আসলে আহ, এটাই শিখতে পারলাম যে ভলাটাইল মার্কেটে যদি কখনো নিউজ থাকে, তো নিউজে নর্মালি কি করে মার্কেট আইসা সবাইকে রিমুভ করে, অ্যান্ড নিউজের আগেও সবাইকে রিমুভ করার ট্রাই করে। তো এই ক্ষেত্রে যারা এরকম মার্কেটে ট্রেড করতেছেন তারা অবশ্যই তাদের পজিশন সাইজিং অ্যান্ড কোয়ান্টিটি কম ইউজ করবেন, ঠিক আছে, ওভারঅল রিস্কই। দেন যখন ওভারঅল একটা ভালো একটা আপ ট্রেন্ডে মুভ আসবে তখন আপনারা বেশি কোয়ান্টিটি ইউজ করেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আমার লজিক সিরিজটা আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিও এতটুকুই।